শক্তি বোঝায়। এখানে এখন মানব জীবনের সংজ্ঞাও নাই। সংজ্ঞা যেটা আছে এটা বস্তুবাদী সংজ্ঞা, বস্তুবাদী জাতীয়তাবাদী সংজ্ঞা। সেখান থেকে আমাদেরকে সবাইকে উদ্ধার রক্ষা করতে হবে। এই জন্য ইনসানিয়াত বিপ্লব প্রথমত মৌলিকভাবে আত্মিক বিষয়, যে জীবন বস্তুর ঊর্ধ্বে স্রষ্টার নামে স্রষ্টার আলোকে। এরপর রাষ্ট্র সবার দুনিয়া, সবার সবার মানে সব মানুষের, শুধু মুসলমানের নয়, মুসলিম অমুসলিম সব মানুষ মানুষ হিসাবে সবার জীবন স্বাধীনতা, অধিকার, নিরাপত্তা, ইজ্জত, রুজির যে রূপরেখা রহমতুল্লাহ আলমিন সাল্লাহ সাল্লাম রাব্বিল আলমিন দান করেছেন, আহলে বাইত সাহাবায়ে কেরাম খোলাফা রাশিদিন ইমামগণ ওলিগণ কায়েম করেছেন, সেটাই ইনসানিয়াত বিপ্লব, সেটাই কলেমার চিরন্তন ধারা, এটা কলেমার স্ট্রাকচার, কলেমার আত্মা এবং জীবনের রূপরেখা। সেটা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। হারিয়ে গেছে, হারিয়ে গিয়ে বিলুপ্ত হয়ে গেছে, সেটাকে নতুন করে পুনরুজ্জীবন, পুনরুদ্ধার, পুনঃপ্রতিষ্ঠা করা একটা ঐতিহাসিক চ্যালেঞ্জ। আমাদেরকে এই মেন্টালিটি নিয়ে আসতে হবে যে পথ নাই, আমাদেরকে পথ তৈরি করতে হবে। তৈরি করা পথে হাঁটা সোজা, কিন্তু বাধার মধ্যে, প্রতিকূলতার মধ্যে পথ নির্মাণ করাই ঐতিহাসিক চ্যালেঞ্জ, জীবনের আসল চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ নিয়ে আমাদেরকে এখন ইসলামী বিপ্লব তৈরি করতে হবে এবং সব জায়গায় বলতে হবে ভোটের সাথে ইমান জড়িত, জীবন জড়িত, রুটি রুজি জড়িত, অনেক কিছু জড়িত। মিথ্যাকে ভোট দিলে সে মুসলমানও নয়, মানুষও নয়। এভাবে সব মানুষকে আমরা মানব জীবনের অ্যাঙ্গেল থেকে, ইমানি অ্যাঙ্গেল থেকে, ধর্মের অ্যাঙ্গেল থেকে, সব অ্যাঙ্গেল থেকে জীবনের সত্য, যে জীবন স্রষ্টার নামে স্রষ্টার আলোকে, এটাই জীবনের সত্য। রাষ্ট্রসভার দুনিয়া সবার, এটাই জীবনের সত্যের ভিত্তিক রূপরেখা। এবং রাষ্ট্র এক গোষ্ঠীর রাষ্ট্র, রাষ্ট্র নয়, এক গোষ্ঠীর রাজনীতি, রাজনীতি নয়, দর্শনীতি। এভাবে রাষ্ট্রসভার দুনিয়া সবার, সব মানুষের, এটা আল্লাহ সাল্লামের দান। রাষ্ট্র এক ধর্মের, এক জাতির নয়। এবং ধর্মের নামে গোষ্ঠীগত দলীয় মতবাদ চাপিয়ে দিতে দিলে কেউ না পারে। সত্য আর জ্ঞানের মুক্ত প্রবাহ যেন জারি থাকে, সেজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এবং ইনসানিয়াত বিপ্লব এটা আসলে কলেমার প্রতিষ্ঠান, আমরা মুসলমানদের জন্য এবং সব মানুষের জন্যই। এটা জীবনের প্রতিষ্ঠান, এটা জীবনের সত্য বুঝা, এটা ইনস্টিটিউশন অফ লাইফ, ট্রুথ অফ লাইফ বুঝা এবং মিথ্যা থেকে আত্মা জীবনকে মুক্ত করা এবং রাষ্ট্র বিশ্বকে মিথ্যার ধারা থেকে, জুলুমের ধারা থেকে, একক গোষ্ঠী স্বৈর রাজনীতি হচ্ছে সবচেয়ে বড় জুলুম, এটা থেকে মুক্ত করা। বর্তমানে যেটা চলতেছে পৃথিবীতে, এটা রাজনীতি নয়, দর্শনীতি। রাজনৈতিক দল আর দলের ডিফারেন্স আছে। একটা দল করা যায়, বিভিন্ন ধর্মের নামে, বিভিন্ন মতপথের নামে দল হয়, একটা খেলাধুলা ফুটবল সমিতিও হয়। কিন্তু রাজনৈতিক দল হতে হলে সেটা এক ধর্মভিত্তিক হয় না। রাষ্ট্রের মধ্যে শুধু এক ধর্মের লোক বাস করে না, সবার অধিকার মানুষ হিসেবে রক্ষা করতে হবে। এবং রাজনৈতিক দল হতে হলে সার্বজনীন, ইউনিভার্সাল হিউম্যানিটেরিয়ান হতে হয়। এই জন্য বর্তমান পৃথিবীতে মানবতার দৃষ্টিতে, জীবনের দৃষ্টিতে, জ্ঞানের দৃষ্টিতে, ন্যায়ের দৃষ্টিতে রাজনীতিও নাই, রাজনৈতিক দলও নাই। বিশ্বের বুকে একমাত্র রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব। এর বাইরে যে দলগুলো, এগুলো রাজনৈতিক দল নয়, এগুলো খুন জুলুমের দল, মিথ্যার দল, এগুলো রাজনীতিও নয়। পৃথিবীর বুকে ইনসানিয়াত বিপ্লবের বাইরে কোনো জীবন নীতিও নাই, রাজনীতিও নাই। তো রাজনীতির নামে চলছে আর কি। অন্ধকারে অনেক ধোঁকা, অন্ধকারে অনেক আগাছা, অনেক আবর্জনা, অনেক বিষাক্ত কীটপতঙ্গের, বিষাক্ত জিনিসের জন্ম হয়েছে। এগুলো শয়তানের জন্ম, এগুলো মিথ্যার জন্ম, এগুলো আবু জেহেলদের জন্ম, এগুলো এজিদদের জন্ম, এগুলো কার্ল মার্কসদের জন্ম। তো এগুলো এখন রাজনীতির নামে যেটা চলছে, এগুলো রাজনীতি নয়, এটার পিছনে আছে মিথ্যা। ইসলামের নামে ভুয়া দল অথবা অন্যান্য ধর্মের নামে ভুয়া ধর্ম, ইসলামের নামে ভুয়া ইসলাম এবং বস্তুবাদী জাতীয়তাবাদ, এগুলো জড়িত আছে। তো সেখান থেকে ইনসানিয়াত বিপ্লব একটা বিশ্ব বিপ্লব, এটা একটা কলেমার ঐতিহাসিক চ্যালেঞ্জ। এটার প্রথম বিষয় হচ্ছে মানুষকে মানুষ বানানো। আমি মানুষ, এটা স্বীকার করানো। স্বীকার করতে হলে জীবন বস্তুর ঊর্ধ্বে স্রষ্টার নামে স্রষ্টার আলোকে স্বীকার করতে হবে। এবং আমি মানুষ দাবি করতে হলে রাষ্ট্রসভার, দুনিয়া সবার স্বীকার করতে হবে। আর দুনিয়া সবার, রাষ্ট্র সবার, এটার নামে খেলাফত ইনসানিয়াত, মানবতার রাষ্ট্র। আর যে নীতিতে সেটা হয়, সেটার নাম মানবতার রাজনীতি, জীবনের রাজনীতি, সব মানুষের অধিকার, স্বাধীনতার রাজনীতি, সব মানুষকে রক্ষা, সব মানুষের কল্যাণের নীতির নাম মানবতার রাজনীতি। এভাবে এই জন্য মানবতার রাজনীতি আর মানব জীবনে আলাদা কিছু নয়। যে মানবতার রাজনীতি অস্বীকার করবে, সে মানব জীবন অস্বীকার করবে, সে স্রষ্টাকে অস্বীকার করলো, সে স্রষ্টার রাসালাত অস্বীকার করলো, সে সব ধর্মকে অস্বীকার করলো, সে আসলে মিথ্যার মধ্যে ডুবে গেল। তো এই জন্য জীবন নীতি হিসাবে সব মানুষকে মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্র বোঝাতে হবে। একই সাথে ধর্মের নীতি হিসাবেও ইসলাম এবং সব ধর্মের মৌলিক সত্যের নীতি হিসাবে, মানে যদি ধর্মগুলোর মধ্যে যদি সত্য থাকে বা স্বীকার করে আর কি, স্রষ্টাকে যদি স্বীকার করে, তাহলে এটা ধর্মের মৌলিক সত্যের নীতি হিসাবে মানবতা রাজনীতি শিখাতে হবে। এটা এক্সট্রা জিনিস, আমি করলে করলাম, না করলে নাই। আমি এইভাবে, এটা আসলে মানব জীবনে হয় না, ইসলামও হয় না। এবং ইসলামের কোনো দিকে অস্বীকার করলে সে আর মুসলিম থাকে না।
ইসলামকে কেউ যদি অরাজনৈতিক বলে সে আর মুসলিম থাকবে না, ইসলাম অস্বীকার হয়ে যাবে। ইসলাম পূর্ণাঙ্গ। আর ইসলামের রাজনীতি মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্র, খেলাফতে ইনসানিয়াত। সব ধর্মের পক্ষ থেকেও রাজনীতি, মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্র, মানবতার দুনিয়া, খেলাফতে ইনসানিয়াত। জীবন মানবতার সাধারণ প্রাকৃতিক অ্যাঙ্গেল থেকেও যে রাষ্ট্র সবার, দুনিয়া সবার, সম্পদ সবার, আলো বাতাস মাটি পানি সবার। আর এটার বাস্তব রূপের নামেই মানবতা রাষ্ট্র, খেলাফতে ইনসানিয়াত। এভাবে সেটা সব মানুষকে আমাদেরকে বুঝাতে হবে। কেউ যদি তার ধর্মের অ্যাঙ্গেল থেকে বুঝে সেটাও কোনো সমস্যা নাই। মুসলমানরা ইসলামের দিক থেকে বুঝলেও ইসলাম বুঝারে অবিচ্ছেদ্য বিষয় এবং জীবন বুঝার অবিচ্ছেদ্য বিষয় খেলাফতে ইনসানিয়াত, ইনসানিয়াত বিপ্লব। ইনসানি বিপ্লব জীবন আলাদা কোনো কিছু নয়। যারা ইনসানি বিপ্লবের মধ্যে নাই তার মানব জীবনের মধ্যে বর্তমান দুনিয়ায় নাই। তার মানব সত্তা নাই, মানব জাতীয়তা নাই, মানবিক অস্তিত্ব নাই, তার মানবিক চেতনা নাই, মানবিক দৃষ্টি নাই। তাকে অন্য একটা মিথ্যা তার মনোমগজকে গ্রাস করে তাকে পরিচালিত করে। এই জন্য মানুষ দাবি করলেও অরাজনৈতিকও হওয়া যাবে না এবং মানবতা বিরোধী রাজনীতিও করা যাবে না। মুসলিম দাবি করলেও অরাজনৈতিকও বললে সে কাফের হবে এবং ইমান বিরোধী রাজনীতি করলেও কাফের হবে। ঠিক কোনো ধর্মের দাবি করলেও সে মানবতা রাজনীতি তাকে স্বীকার করতে হবে, কারণ জীবন জগৎ স্রষ্টার নামে তাকে জীবন হতে হবে। স্রষ্টার নামে জীবন স্বীকার না করলে সে তার ধর্মটা নাস্তিকতা। স্রষ্টার নামে জীবন স্বীকার করাই আস্তিকতা। স্রষ্টার নামে জীবন অস্বীকার করে বস্তুর নামে জীবন বলাই নাস্তিকতা। তো এইভাবে এজন্য যে কোনো অ্যাঙ্গেল থেকেই তাকে মানুষ দাবি করলে, কোন ধর্মের দাবি করলে তাকে ইনসানি বিপ্লব, খেলাফতে ইনসানিয়াতে আসতে হবে। খেলাফতে ইনসানিয়াত অস্বীকার করার নাম নাস্তিকতা। তার মানব জীবন অস্বীকার, ধর্ম অস্বীকার, জীবন অস্বীকার এবং সে মিথ্যা জুলুমের দাস মাত্র, আর কিছুই নয়। তো এই জন্য আমি ইনসানি বিপ্লব এটাও আমি করলে করলাম, না করলে নয়, ব্যাপারটা তা নয়। এটা জীবন বোঝা, জীবনের সংজ্ঞা। ইনসানি বিপ্লবের বাইরে জীবনের সংজ্ঞা নাই, ধর্মের সংজ্ঞাও নাই, রাষ্ট্রের সংজ্ঞাও নাই। শুধু মিথ্যা জুলুমের মধ্যে আত্মসমর্পণ এবং ডুবে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া আছে। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, আল্লাহ তাআলা সেভাবে বলেছেন যে আমাদেরকে সব মানুষের শিক্ষক হিসাবে কাজ করতে হবে। সারা দুনিয়ার সমগ্র মানবমণ্ডলের জন্য আপনাকে দিশারি শিক্ষক হিসাবে, উদ্ধারকারী, রক্ষক হিসাবে কাজ করার নাম ইনসানিয়াত বিপ্লব।